লাউটাকে প্রথমে আমি কুড়ে নেব। তেলেতে কিছুটা কালো সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। কুড়ে রাখা লাউটা দিয়ে দিলাম। প্রয়োজন মতো নুন, হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। লাউটাকে ভালো করে কষিয়ে জলটাকে একেবারে মারিয়ে ফেলবো। এক ফোঁটা জল থাকবে না, বেশ শুকনো শুকনো হয়ে যাবে, তখন নামিয়ে নেব। কুড়ো লাউটা আমার এরম হয়েছে। কোনো রকম বেশি মশলা লাগে না, সিম্পলভাবেই এই লাউটা হয়ে যায়। রুটি, পরোটা, ভাত সবার সঙ্গেই এটা দারুণ খেতে লাগে। কুমড়োগুলোকে এরম পিস পিস করে কেটে নিয়েছি এবং নুন, হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি। এখানে একটু মশলা বেটে নেব। 3 চামচের মতো তিল, 2 চামচের মতো চালমগজ আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কুমড়োগুলোকে ওলট পালট করে লাল লাল করে ভেজে নেব। ভেজে রাখা কুমড়োর ওপর তিল বাটাটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিয়েছি, করে আর একটু রান্না করে নিলাম। হয়ে গেল তিল কুমড়ো। তিল কুমড়োটা আমার এরম হয়েছে। কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়ে গোটা জিরে নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়াগুলো বানিয়ে নিলাম। ওই তেলেই একটা গোটা কাঁচা পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কয়েকটা রসুনের কোয়া কুচিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে নেব। পালং শাক সেদ্ধটা টটকে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর কাঁচকলার কোপ্তাগুলো সব দিয়ে দেব। কোপ্তা পালংটা আমার এরম হয়েছে।